ঠিকটা বেড়ে বলছি মৌলানা বড় অবহেলিত নয়। আমরা অবহেলিত বলে চলবে না, আমাদের অধিকার আদায় করতে হবে। আমি 15 নম্বর ওয়ার্ডে নিখিল আমাদের ছাত্র রাজনীতি থেকে শুরু করে যুবদলের রাজনীতির সাথে দীর্ঘদিন যাবৎ জড়িত, 2 বার কমিশনার হয়েছে। আমি তার সার্বিক সাফল্য এবং তার সার্বিক জনগণের সেবা করার যে আকাঙ্ক্ষা সেটি তাকে কামিয়াবি করে আল্লাহ পাকের প্রার্থনা করি। কারণ আমার সঙ্গে সে মিছিল করেছে, আমার সঙ্গে সে মামলা খেয়েছে, আমার সঙ্গে সে বাড়ি ছাড়া হয়েছে। সুতরাং এই ধরনের ছেলেদেরকে আমরা সহায়তা দেব, নিঃশর্তভাবে সহায়তা দেব। নিখিল যে সমস্ত দাবি করেছে, পলাশ যে সমস্ত দাবি করেছে, বিশেষ করে 15 নম্বর ওয়ার্ডের ব্যাপারে, এই সমস্ত দাবির ব্যাপারে আমার সুস্পষ্ট ঘোষণা। আমি আপনাদের সামনে স্পষ্ট বলছি, আমি অতি সত্তর আমি যে বিষয়গুলো নিয়ে চিন্তা করছি, রাজনীতির সামনে আসবে, অনেকেই ভোট চাবে, ভোট চাওয়ার অধিকার তাদের রয়েছে। আমি 96 সাল থেকে 5 বার জাতীয় সংসদে নির্বাচন করেছি। বাংলাদেশের মধ্যে চাঁপাইনবাবগঞ্জ এমন একটি ব্যতিক্রম ধর্মী জেলা, এখানে কোনদিন জোট হয় নাই। জামাত ইসলামের মতো ভোট করেছে, আওয়ামী লীগের মতো ভোট করেছে, তার মতো ভোট করেছে। আমাকে এই জেলার মানুষ, এই নির্বাচন এলাকার মানুষ বারবার বিপুল ভোট দিতে হবে। আমি প্রতিজ্ঞাবদ্ধ, আমি অঙ্গীকারবদ্ধ, আমি জাতীয় সংসদের সদস্য নির্বাচিত হই আমার হিত মূল্যে বাড়ানোর জন্য নয়। আমি চিন্তা করি চাঁপাইনবাবগঞ্জকে আধুনিক উন্নত জেলা শহরে আমি পরিণত করতে চাই। চাঁপাইনবাবগঞ্জকে মানুষকে আমি শিক্ষার ক্ষেত্রে আরো অগ্রসর করতে চাই। চাঁপাইনবাবগঞ্জের মানুষকে আমি স্বাস্থ্য সেবার ক্ষেত্রে আরো উন্নত সেবা নিয়ে যেতে চাই। চাঁপাইনবাবগঞ্জের মানুষ যে আইনের শাসন পায়, সুশাসন পায়, থানা কোর্ট কাছারি যেন জনগণের সেন্টিমেন্ট অনুযায়ী জনগণের প্রত্যাশা অনুযায়ী কাজ করতে পারে, এই জায়গাগুলোতে যেন তারা সঠিক কাজ করে সেই প্রত্যাশা অনুযায়ী কাজ করতে চায়। আমি ইনশাল্লাহ এই 250 হসপিটালে জনবল ছিল না, 50 বেড ছিল। এই মাঝে মাঝে এমপি ছিলাম, এই 250 হসপিটালের জনবল আমি নিশ্চিত করেছিলাম। আমি হাসপাতাল সম্পর্কে এখন শুনছি বিভিন্ন রকমের দলীয় কারণ হচ্ছে। আমি এমপি হিসাবে বলে যাচ্ছি, ইনশাল্লাহ জনগণ যদি আমাকে নির্বাচিত করে চাঁপাইনবাবগঞ্জ সদর হসপিটালকে আধুনিক হসপিটালে পরিণত করব। এখানে আইসিইউ থাকবে, এখানে চিকিৎসা হবে, এখানে অপারেশন হবে, সমস্ত কিছু আধুনিক ব্যবস্থা, উন্নত ব্যবস্থাকে তৈরি করা হবে ইনশাল্লাহ। চাঁপাইনবাবগঞ্জের শিক্ষার ক্ষেত্রে আমরা গত 6 বছরে আমাদের শিক্ষা ব্যবস্থাকে বিগত সরকার ধ্বংস করে দিয়েছে। আমাদের ছেলে মেয়েদেরকে এমন ভাবে আমি করতে চাই, শিক্ষা সংস্কৃতি খেলাধুলার ক্ষেত্রে যেন চাঁপাইনবাবগঞ্জ বাংলাদেশে, কারণ এমপি বাংলাদেশে যেগুলো জায়গায় গেলে যেন একদমই চিনে, বাংলাদেশের আমার এই অঞ্চলের ছেলেরা যেন শিক্ষা সংস্কৃতি এবং খেলাধুলার কাছে উজ্জ্বল নক্ষত্র হতে পারে, সেরকম পরিবেশ গড়ে তুলতে চাই। কৃষি ক্ষেত্রে আমাদের এলাকা হচ্ছে কৃষির একটি সবচেয়ে গোল্ডেন জোন বাংলাদেশে। বাংলাদেশের মাঠ হচ্ছে চাঁপাইনবাবগঞ্জের মাটি হচ্ছে সোনা। আপনারা লক্ষ্য করেছেন এই মনোরঞ্জন নদীতে পানির ব্যবস্থা রাবার ড্যাম তৈরি করা হয়েছে, যেটি আমার 30 বছর আগে স্বপ্ন ছিল। বেগম খালেদা জিয়াকে আমি ঘোষণা করেছিলাম, এই বিগত আওয়ামী লীগ 15 বছর আমলে করে নাই, আমি 11 সালে এমপি হওয়ার পর এই কাজটি বাস্তবায়ন করেছি। আজকে শুধু এটুকু বলবো, চাঁপাইনবাবগঞ্জের কৃষিক্ষেত্রে বিপ্লব নিয়ে আসবে ইনশাল্লাহ। চাঁপাইনবাবগঞ্জের বরঞ্জ অঞ্চল সহ গোটা জেলায় 1 ইঞ্চি মাটি যেন অনাবাদি না থাকে, তার জন্য যে ধরনের পরিকল্পনা গ্রহণ করা ইনশাল্লাহ গ্রহণ করা হবে। আজকে নির্বাচন করার কথা সৃষ্টি করছে, আমাদের মৌলভীরাকে দেখছি আজকে বিভিন্ন জায়গায় তাফসীর মাহফিলের নাম করে তারা দলীয় সভা করে বেড়াচ্ছে। এটি মুনাফিকি, এই জনগণের সাথে প্রতারণা। কে সেটা মৃগ ছেড়ে না, আপনি তাফসীর করবেন, কোরআন হাদিসের আলোচনা করবেন। আমি বেশ কয়েকটি তাফসীর আমার কাছে রেকর্ড আছে, তাফসীর করতে গিয়ে আপনারা সেখানে হাত তুলেছেন, ইসলামের পক্ষে কারা কারা আছেন হাত তুলে। তো স্বাভাবিক আমি একজন মুসলমান, আমি ইসলামের পক্ষে থাকবো। কে কে তারপরে আমার হাত তুলে বলছে কারা কারা বুলবুলের পক্ষে আছে, হাত তুলে তাফসীর করছে। এই ধরনের আলোচনা এই মুনাফিক ছাড়া কিছু নয়। যারা এই কথাগুলো বলছেন, আমার ওখানে কখন কখন হারুনের দিকে নিয়ে সমালোচনা করছেন, আমাদের ফখরুল ইসলাম আলমগীরকে নিয়ে সমালোচনা করছেন। এই ধরনের বক্তব্য যারা দিচ্ছেন, এই ধরনের বক্তব্য থেকে বিরত থাকবেন। আমার এখানে আমাদের ইসলামের অন্যতম একজন বড় বাংলাদেশ, তার অনেক ফ্যান, অনেক ভক্ত,
আজারি সাহেবের তাফসীর মাহফিলের নামে আমার বাড়ি গ্রামের বাড়ির কাছেই লাগানো, সেইখানে আগামী 22 তারিখ করে একটা তাফসীর মাহফিল করবে। প্রধান তাফসীর কারক হিসাবে মিজানুর রহমান আজারি সাহেব আসবে, কি ঠিক না? এই 1 মাস ধরে প্রচার চলছে, 1 মাস ধরে চাঁদাবাজিও চলছে, কি ঠিক না? বলছে সমস্ত জায়গায় চাঁদাবাজি চলছে, ব্যাংকে চাঁদাবাজি, শিল্প কলকারখানায় চাঁদাবাজি, মানুষের বাড়ি বাড়িতে চাঁদাবাজি। ওটা কি তাফসীরে হচ্ছে? আমি মিজানুর রহমান আজারি ভাইকে অনুরোধ করবো, আপনি এখানে জনতার সামনে হিসাব দিবেন। বিভাগীয় সমাবেশ করে জামাতের তাফসীর মাহফিলের নাম করে গেল, ওই তাফসীরের সভাপতিত্ব করছেন জামাতের আবু জাকির ভাই, প্রধান অতিথিকে নুরুল ইসলাম বুলবুল। তো ভাই এটা তাফসীর না জামাতের তাফসীর? এইগুলো কি মানুষ বোকা? মানুষ কি চালসি বোকা ভাত খায় না চাল চাপিয়ে ভাত খায়? এই সমস্ত বিষয় সম্পর্কে জনগণ অত্যন্ত সজাগ আছে, এই বিষয়গুলো সম্পর্কে অত্যন্ত সজাগ আছে জনগণ। আজকে এই 15 নম্বর ওয়ার্ডে আমি আরো ঘোষণা দিচ্ছি, এখানে দেখি কিছু রাস্তা দাবি করছে। ইতিমধ্যেই এই পৌরসভা উন্নয়নের জন্য 2টো প্রকল্প পাস করা হয়েছে, কয়েকশো কোটি টাকা। 15 নম্বর ওয়ার্ড খুব বেশি টাকা লাগবে না, যে কয়টা রাস্তার কথা বলেছেন ইনশাল্লাহ আল্লাহ যদি সহায় হন, আল্লাহ সহযোগিতা দেন, ইনশাল্লাহ এই রাস্তাগুলো আমি সবগুলো করে দেব। এই ওয়ার্ডে নিমতলা এই জায়গাগুলোতে একটু বৃষ্টি হলেই জলবদ্ধ হয়ে যায়। প্রথম পদক্ষেপ থাকবে আমার এই বছরের মধ্যেই শুরু করবো ইনশাল্লাহ, এই বছরের মধ্যে শুরু করার পরিকল্পনা রয়েছে। এই পৌরসভার জলবদ্ধতা দূর করার জন্য বিরাট বড় প্রকল্প তৈরি করছি, 17 কোটি টাকার প্রকল্প তৈরি করছি গোটা পৌরসভাকে জলবদ্ধতা দূর করার জন্য। ধৈর্য ধরেন, পানির সংকট, ভীষণ সংকট। বিশেষ করে যারা মামলারা বসে আছে, তারা যেহেতু বাড়ি ঘরে রান্না বান্না ধোয়ার কাজ করে, তারাই সবচেয়ে কষ্টটা করতে হয়, পুরুষরাই কষ্টটা করেন না। ওই নদী থেকে কলসিত করে পানি আনলে আমাদের মহিলারা এগিয়ে আছে, ঠিক আছে না? ইনশাল্লাহ পৌরসভায় নতুন যেহেতু মহানন্দা নদীতে আমরা পানির উৎস তৈরি করতে পেরেছি, ইতিমধ্যে প্রকল্প গ্রহণের জন্য টাকাটা দিচ্ছি। নবাবগঞ্জে নতুন মহানন্দা থেকে পানি উত্তোলন করে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টের মাধ্যমে গোটা পৌরসভায় কাজ করতে পারছে। দিস ইজ হারুন, দিস ইজ বিএনপি। আমরা যারা বিএনপি রাজনীতি করি, আমরা যারা জিয়া রহমানের রাজনীতি করি, আমরা যারা খালেদা জিয়া রাজনীতি করি, আমরা যারা তারেক রহমানের রাজনীতি করি, তারা জনগণের সাথে ফালতা প্রতারণার মধ্যে নাই, দুজনের মধ্যে নাই, মিথ্যার মধ্যে নাই। আমরা জনগণকে মিথ্যা আশ্বাস দেব চাই না। আমি আহ্বান জানিয়ে যাব, হাওড়ান শুধু নয়, পৌরসভার মেয়র বলেন, কমিশনার বলেন, এমপিটা বলেন, যোগ্যতম লোকদের কাতারে নির্বাচিত করবেন। যে জনগণের পাশে থাকবে, যে জনগণের সাথে ভালো থাকবে না, যে জনগণকে নিয়ে প্রতারণা করবে না, তাদেরকে আপনারা ভোটে নির্বাচিত করবেন। তাহলে এলাকার মানুষ ভালো থাকবে, এলাকার মানুষ স্বস্তিতে থাকবে, এলাকার মানুষ সুশাসন পাবে। এটা আপনারা চান নাকি? ইনশাল্লাহ, ইনশাল্লাহ। আর আওয়ামী লীগের ভয়ের আশেপাশে থাকলে শুনে রাখেন, আওয়ামী লীগ বাংলাদেশের মাটিতে আর পুনরুজ্জীবিত হবে না। আওয়ামী লীগকে নিয়ে ভাবার কোন কারণ নাই। আওয়ামী লীগ শেখ হাসিনা পালিয়ে গেছে, আর বংশবলীরা পালিয়ে গেছে। সুতরাং শেখ হাসিনা তার উত্তরসূরি দিয়ে আর আওয়ামী লীগকে পুনরুজ্জীবিত করতে পারবেন না। সুতরাং আওয়ামী লীগের ভাইদেরকে বলবো, শেখ হাসিনা ভারত থেকে কখন উস্কানি দিচ্ছে, এতে পা দিয়ে নাড়া হবে। এই যে ছাত্র জনতা যেভাবে আপনার সিরিজ আক্রমণ চালিয়েছে, এখান থেকে কিন্তু কেউ রেহাই পাবেন না। ঠিক আছে, ঠিক বলছেন আমার? সুতরাং দেশে অশান্তি তৈরি করেন না, দেশে অসুস্থ পরিবেশ তৈরি করেন না। আমরা আহ্বান জানাবো, আমরা অনুরোধ করব যে বাংলাদেশে গণতান্ত্রিক যাত্রা ফিরে আসুক। ভবিষ্যৎ জনগণে আপনাদেরকে কিভাবে দেখবে, সেটা ভবিষ্যৎ নির্মাণ করবে। আমি আর বক্তব্য বাড়াবো না। আজকে আবার বিশেষ করে আমার প্রিয় বাবনদেরকে বলবো যে অতীতে যেভাবে আমার পাশে ছিলেন, আগামী দিনেও পাশে থাকবেন। থাকবেন তো নাকি?
যেন ওইখানে আমাদের মামুনেরা কাপড় পরিবর্তন করার ঘর পায়, তারও ব্যবস্থা করতে হবে করে দিন। ঠিক আছে? আরে আপনারা চাইতে পারছেন না, আমি বলে দিচ্ছি আপনাদের দাবি, কারণ আমি তো জানি কি আপনাদের সমস্যা, আমার তো জানা আছে, যে কারণে আপনারা চাইতে হবে না। আমার জায়গা থেকে আমি দায়িত্ব নিয়ে করে দেবো ইনশাল্লাহ। আর বক্তব্য না বাড়িয়ে, আর তারা বিএনপির নাম দিয়ে ব্যানার দিয়ে ভুতুল ফসাই করে বেড়াচ্ছে। আর হারুন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, বলেন তো কে এসে বলছে যে হারুন তো এইরকম বেয়াদবের দল বেয়াদবি করে বেড়াচ্ছে? আমি এখন কথা বলছিলাম, সময় আছে জবাব দেবে ইনশাল্লাহ। ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকে আবারও আমি কোরআন শিখিয়েছ